ভাসমান অসহায় দেখে প্লট বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। এমনই এক তথ্য উঠে এসেছে রাজুকের ৩ কর্মকর্তার দেয়া সাক্ষ্যতে। বৃহস্পতিবার রাজুক প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন রাজুকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী। তাদের দেয়া সাক্ষ্যতে জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী সহ অন্যান্যদের ঢাকা শহরে বা নারায়ণগঞ্জে কোনো বাড়িঘর, জমি জায়গা বা অন্য কোনো সম্পত্তি নেই। তাদের নিজ নামে বা তাদের পোষ্যদের নামেও কোনো সম্পত্তি নেই। তারা নিজেদের ভাসমান অসহায় গরিব মানুষ দেখে প্লট বরাদ্দ নেওয়ার আবেদন করেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুদক প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান জানান, তাদের ৩ জনের ৩টি আলাদা হলফনামা রয়েছে। সেই হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। তাদের ঢাকা শহরে ও ঢাকার বাইরে একাধিক প্লট থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন। হলফনামায় তারা উল্লেখ করেছেন, তাদের ঢাকা শহরে বা নারায়ণগঞ্জে কোনো বাড়িঘর, জমি জায়গা বা অন্য কোনো সম্পত্তি নেই। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।